দায়িত্বে থাকলে চান্ডিকা হাথুরুসিংহেকে বাদ দিতেন নানা সময় এমন মন্তব্য করেছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবিতেও এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপনের পরিবর্তে সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব তো পেয়েছেন, এখন হাথুরুসিংহেকে নিয়ে আপনার অবস্থান কি? সভাপতি হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয় ফারুক আহমেদকে। তিনি জানান তিনি অবস্থার এখনও পরিবর্তন করেননি, বিকল্প খোঁজা হবে। বিসিবি সভাপতি যখন এমন মন্তব্য করেন তখন বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফর রয়েছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এরপর 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়েছে 10 উইকেটের ব্যবধানে। আগামীকাল শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলে তার ভবিষ্যৎ কি, জানতে চাওয়া হয়। বিসিবি ইঙ্গিত দিয়েছে এটাই আপনার শেষ সিরিজ, তেমনটা হলে বাংলাদেশ দলের হয়ে এটাই আপনার শেষ ম্যাচ কিনা। পেশাদারি দৃষ্টিতে জবাব দিয়েছেন তখন হাথুরুসিংহে। তিনি বলেন, আমি বুঝতে পারছি যে নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে, নতুন নেতৃত্ব ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে, এটা আমি বুঝি। পাকিস্তান সফরের পর বোর্ডের সঙ্গে এ নিয়ে কথা বলতে চান হাথুরুসিংহে। হাথুরুসিংহে আরও বলেন, আমি তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি। এর বাইরে নিজের ভবিষ্যৎ নিয়ে আর কোনো কথা বলেননি চান্ডিকা হাথুরুসিংহে, বরং তিনি মনোযোগ দিতে চেয়েছেন মাঠে। প্রথম টেস্ট জয় সম্ভব হয়েছে, দ্বিতীয় টেস্টে যেন ভালো হয় সেদিকে নজর তার। হাথুরুসিংহে বলেন, আমার কাজ হলো দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি সামনের ম্যাচের জন্য এর ব্যতিক্রম নয়, আমরা এরকম মনোযোগ রেখেছি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ দলের জন্য কি চান্ডিকা হাথুরুসিংহে এখনও উপযুক্ত নাকি তার পরিবর্তন প্রয়োজন? এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।